অলরাইট, সো এটা হচ্ছে রিয়েলমি এয়ার 3 নিও, যেটা হচ্ছে আমার কিনা রিয়েলমি এর প্রথম কোনো প্রোডাক্ট। এটা একটা মোটামুটি অ্যাভারেজ প্রাইজের একটা TWS এবং খুব সম্ভবত রিয়েলমি এর লেটেস্ট TWS। আমি অবশ্য খুব একটা হ্যাপি না এটা নিয়ে, যে কারণে আমি এটা স্কিপ করতে বলতেছি, এবং কী কারণে সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। সো এটা মোটেই প্রিমিয়াম কিছু না। সো পুরা বিল্ড কোয়ালিটি হচ্ছে প্লাস্টিকের, কেস, ইয়ারবাডস, ইয়ার টিপস সব কিছু হচ্ছে প্লাস্টিকের। তবে এটা যথেষ্টই লাইট, যদিও এটা খুব কমফোর্টেবল না যে আপনি লাইটের জন্য একেবারে ভুলে যাবেন যে কানে কিছু আছে, বাট যথেষ্টই লাইট। আর এটার কেসটা কিছুটা ডিফারেন্ট, এটাতে একটা ট্রান্সলুসেন্ট কভার আছে, যেটা দেখতে কিছুটা এক্সেপশনাল লাগে, বাট মোটেই প্রিমিয়াম কিছু না। তবে এই কেসটা কিঞ্চিত স্যাটিসফাইং, পিক্সেল বার্সের মতো। সো কানেকশন হিসাবে এগুলোতে ব্লুটুথ 5.2 আছে। সো এটাই লেটেস্ট ব্লুটুথ এবং কানেকশন যথেষ্টই ফাস্ট। এখন পর্যন্ত জাস্ট 2-3 বার হয়েছে এরকম যে একটা বাডস কানেক্ট হয় নাই, বাট এছাড়া আমি এখন পর্যন্ত এই লাস্ট 1 মাসে কোনো রকম কানেকশন গ্যাপ পাই নাই। এটা প্রায় সব সময় পারফেক্টলি কানেক্টেড ছিল। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সো এগুলোতে 10 মিলিমিটার ড্রাইভার আছে এবং সাউন্ড কোয়ালিটি খুবই অ্যাভারেজ, বিশেষ করে এগুলোর দামের তুলনায়। এর চেয়ে অনেক কম দামি হেডফোনে আপনি অনেক ভালো সাউন্ড পাবেন আমি মনে করি, এমনকি TWSেও। সো এগুলোর সাউন্ড কোয়ালিটি যে কারণে আমার কাছে মিডিওকার লাগছে, এর মেন কারণ হচ্ছে এটাতে বেজের কোয়ালিটি যথেষ্টই খারাপ। একেবারে লো ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো প্রায় শোনাই যায় না, এবং আপনি যদি নয়েজি এনভায়রনমেন্টে থাকেন সেক্ষেত্রে আরও উপরে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো হচ্ছে অনেকটা কম শোনা যায় আর কি। একেবারে সাউন্ড কোয়ালিটি একেবারে ক্লিয়ার না। এমনিতে হাই এন্ড ঠিক আছে, বাট বেস কোয়ালিটি যথেষ্টই খারাপ। আর রিয়েলমি এর অ্যাপে একটা বেস বুস্ট অপশন আছে, সো আমি ভাবছিলাম যে সেটা দিয়ে অন্তত বেস কিছুটা রিকভার করা যাবে একেবারে লো ফ্রিকোয়েন্সিগুলো, বাট সেটা দিয়ে খুব একটা কাজ হয় না। তারা মিডল থেকে লো যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলাই ইনক্রিজ করে দেয়। সো সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি যথেষ্টই চেঞ্জ হয়ে যায় আমি যদি বেস বুস্ট অন করি। আর তারপরে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদিও এই হেডফোনগুলো অ্যাটমোস সাপোর্ট করে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। সো এগুলোর সারাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি খুবই হাই হওয়ার কথা, অ্যাটলিস্ট আমি ধারণা করছিলাম। বাট এই স্পিকারগুলো, এই হেডফোনগুলোতে সারাউন্ড সাউন্ড প্রায় নাই বললেই চলে। নর্মাল হেডফোনগুলো বা নর্মাল ইয়ারবাডসগুলোতে তারা সাউন্ডটা এমনভাবে করার চেষ্টা করে যে মনে হয় যে ব্যান্ডগুলো আপনার এক্স্যাক্ট লোকেশন থেকে বাজতেছে, বা কোনো যন্ত্রপাতি এক্স্যাক্ট লোকেশন থেকে বাজতেছে, এবং সাউন্ড কিছুটা সারাউন্ডের মনে হয় যে দূর থেকে আসতেছে। বাট এই ইয়ারবাডসগুলো সাউন্ড কোয়ালিটি এতটাই চিপ লাগে যে মনে হয় যে পুরো কানের সাথে দুটো স্পিকার লেগে রয়েছে, কোনো রকম সারাউন্ড ক্যাপাবিলিটি এটাতে নাই, যদিও এটাতে অ্যাটমোস সাপোর্ট করে। সো এরপরে অ্যাটমোসের কথায় আসা যাক, এবং অ্যাটমোস হচ্ছে এই ইয়ারবাডসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার। অ্যাটমোসের জন্যই মেনলি আমার এটা কিনা। এটা হচ্ছে খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে কম দামি ইয়ারবাডস যেটা অ্যাটমোস সাপোর্ট করে, এবং অ্যাটমোস যথেষ্ট হাই কোয়ালিটি 3D সাউন্ড দেয়। বাট সমস্যা হচ্ছে আমি এখন পর্যন্ত এই ইয়ারবাডসে অ্যাটমোস চালাইতে পারি নাই। এর মেন কারণ হচ্ছে অ্যাটমোস সাপোর্ট করে তাদের রিয়েলমি ডিভাইসগুলোতে, এবং যেসব ডিভাইস অ্যাকচুয়ালি অ্যাটমোস সাপোর্ট করে। সো আমার মোবাইল Pixel 6 অ্যাকচুয়ালি অ্যাটমোস সাপোর্ট করে না। গুগল একটা পুরাই আজেরে কাজ করছে। সো আমি একটা কাজ করলাম যে আমার আরও যেসব ডিভাইস আছে, যেমন আইপ্যাড মিনি 6, সেটা হচ্ছে অ্যাটমোস সাপোর্ট করে, সেটাতে আমি কানেক্ট করলাম, কাজ করলো না। ম্যাকবুকে চেষ্টা করলাম, সেটাতে কাজ করলো না। এবং প্রত্যেকটা উইন্ডোজ ডিভাইস অ্যাকচুয়ালি অ্যাটমোস সাপোর্ট করে যদি আপনি অ্যাটমোস ইনস্টল করেন। অ্যাটমোসের ফিচার অ্যাকচুয়ালি উইন্ডোজে প্রিমিয়াম একটা ফিচার, সো আপনাকে এটা কিনে অ্যাক্টিভ করা লাগে, এবং আমি সেটা টেস্ট করার জন্য সফটওয়্যারটা কিনে অ্যাক্টিভও করলাম, বাট এটাতে কাজ করে নাই। সো আমি যতভাবে চেষ্টা করছি কোনোভাবে এটাতে আমি অ্যাটমোস চালাতে পারি নাই। অ্যাকচুয়ালি যদিও উইন্ডোজের অ্যাটমোস অ্যাপ এটা শো করে, আমি ধারণা করছিলাম যে তারা অ্যাটমোসও প্লে করবে, এবং সেখানে কোনো রকম সিগনাল পাওয়া যায় না যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে অ্যাটমোস সাউন্ড প্লে হইতেছে নাকি, বাট আমি কোনো রকম কোনো ডিফারেন্স পাই নাই। সো এটার যে মেইন ফিচার সেটা আমার মধ্যে কাজ করানো যায় নাই। দ্যাট ইজ উইয়ার্ড। সো এরপর রিয়েলমি এর অ্যাপ, যেটা অ্যাকচুয়ালি যথেষ্টই হ্যাভি TWS এর অ্যাপের ক্ষেত্রে, এবং এটাতে হচ্ছে রিয়েলমি এর স্টোর ঢুকানো আছে, এবং রিয়েলমি হচ্ছে সব টাইপের ডিভাইসের জন্য একটা অ্যাপ ইউজ করে। সো এটা যথেষ্টই CPU হ্যাভি, বাট TWS এর অপশনের ক্ষেত্রে এই অ্যাপ অ্যাকচুয়ালি যথেষ্টই বেসিক। এর কারণ হচ্ছে আমি যদি এই ইয়ারবাডসের অপশনে ঢুকি সেখানে অপশন যথেষ্টই লিমিটেড। প্রথম কথা হচ্ছে এই অ্যাপ এই কেসের ব্যাটারি শো করতে পারে না। সো সেটা যথেষ্ট উইয়ার্ড এবং স্টুপিড। এর কারণ হচ্ছে এটার কেসে ব্যাটারি দেখার কোনো সিস্টেম নাই, জাস্ট সামনের LED বাদ দিলে। সো আমি কখনোই জানি না এতে ঠিক কত পার্সেন্ট ব্যাটারি আছে এবং কখন এটা চার্জ দেওয়া লাগবে। আমি এটা কেনার পর এখন পর্যন্ত জাস্ট 2বার চার্জ দিয়েছি, এবং কোনোবারই আমি জানতাম না যে চার্জ কতটুকু আছে এবং আরও কয়দিন এটা চলবে। সো এটা একটা মেজর সমস্যা এই অ্যাপের। এছাড়াও যে অপশনগুলো আছে সেগুলো খুবই লিমিটেড, যেমন EQ কয়েকটা আছে, সেগুলো হচ্ছে প্রি ডিটারমাইন্ড, আপনি চেঞ্জ করতে পারবেন না। সো কাস্টম EQ আপনি বানাইতে পারবেন না। এরপর
সাউন্ড এনহ্যান্সার আছে যেটা হচ্ছে সাউন্ড লেভেল ইনক্রিজ করে, গেমিংয়ের ক্ষেত্রে লেটেন্সি কমানোর একটা অপশন আছে। সো আমি এমনিতে খুব একটা লেটেন্সি পাই না যেহেতু এরা লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি ইউজ করে। সো আমার আর এই অপশন ইউজ করার দরকারই পড়ে নাই। এরপর যে টাচ ফাংশনগুলো আছে এটাতে ইয়ারবাডসে, সেগুলো কিছুটা চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে আমার ইউজ করার প্রথম কোন ইয়ারবাড যেটাতে সিঙ্গেল ট্যাপ বলে কোনো ফাংশন নাই, জাস্ট ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ, আর এছাড়া হচ্ছে হোল্ডের অপশন আছে, এবং সেগুলোও যথেষ্টই ইনঅ্যাকুরেট। আমার এখন পর্যন্ত অনেকবার হয়েছে যে আমি ডাবল ট্যাপ করছি বা ট্রিপল ট্যাপ করছি যেটা ঠিকমতো কাজ করে নাই। একেবারে ইনঅ্যাকুরেট না, এটা প্রায় সময় কাজ করে, বাট অনেকবারই এখন পর্যন্ত কাজ করে নাই। সো ওভারঅল এটার যে টাচ কন্ট্রোলটা আছে সেটা নিয়ে আমি মোটেই স্যাটিসফাইড না। আর ফাইনালি এটার ব্যাটারি লাইফ যথেষ্টই ভালো, এটা 10 মিনিট চার্জ দিলে 2 ঘন্টার মতো চালানো যায়। আর আমি এখন পর্যন্ত পুরা 1 মাসে জাস্ট এটা 2বার চার্জ দিচ্ছি, এটা কেনার পরে আর গত সপ্তাহে একবার। সো এখন পর্যন্ত এটা জাস্ট প্রতিবারই গ্রিনই শো করে। সো আমি এখন পর্যন্ত একবারও রেডে যাইতে পারি নাই যেটা ব্যাটারি লাইফ যদি কমানো যায়। আর এটা হচ্ছে টোটালি কেস সহ 30 আওয়ার পর্যন্ত চালানো যায় এক চার্জে। সো দ্যাট ইজ ভেরি ড্যাম হিউজ। আমার এমনিতে প্রতিদিন 1 ঘন্টা বেশি শোনা হয় না, জাস্ট যাতায়াতের ক্ষেত্রেই মিউজিক শোনা হয়। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি 1 মাস কাটা দিতে পারবো এক চার্জে। সো ইটস ভেরি হিউজ ফর মি। সো দ্যাটস ইট। এটা হচ্ছে রিয়েলমি AR3 নিও, যেটা ওভারঅল আমার কাছে মোটেই আই মিন ওর্থ ইট মনে হয় না এটার দাম অনুযায়ী। আমি এর আগে OnePlus Nord Buds রিভিউ করছিলাম, সেটা হচ্ছে 1,000 টাকার মতো দাম বেশি, এবং সেটা অ্যাকচুয়ালি এটার তুলনায় অনেক বেশি ওর্থ ইট বলা যায়, বিশেষ করে সাউন্ড কোয়ালিটিতে, এবং সেটাও ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সো আপনার যদি OnePlus ফোন থাকে আমার মনে হয় কম দামে ওইটাই সেরা ইয়ারবাডস। আর এছাড়াও রিয়েলমি এর কিছু নেক ব্যান্ড আছে একদম 1 থেকে 2 হাজার টাকার মধ্যে, এটা হচ্ছে চিপ, এবং সেগুলো সাউন্ড কোয়ালিটিও এটা হচ্ছে যথেষ্টই ভালো, এবং এর মধ্যে কয়েকটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিংও আছে যেটা এটাতে নাই। এবং এটার অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম ভার্সনও আছে যেটার দাম 5,000 টাকার মতো, সেটা হচ্ছে AR3 জাস্ট নিও বাদে। সো সেটা হচ্ছে খুব সম্ভবত সবচেয়ে কম দামি ইয়ারবাডস যেটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে। সো এটা যেমন হচ্ছে সবচেয়ে কম দামি ইয়ারবাডস যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সো রিয়েলমি কিছু অসাধারণ কাজ করতেছে দামের হিসাবে, বাট এই দামে আমার কাছে মনে হচ্ছে যে এটা স্কিপ করাই ভালো, এর চেয়ে OnePlus অনেক বেটার বাই। সো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। Goodbye.